নানা নাটকীয়তার পর অবশেষে অভিশংসিতই হতে হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। এর ফলে ইউন তাৎক্ষণিকভাবে পদ থেকে বরখাস্ত হবেন। তাকে অভিশংসনের জন্য প্রথম দফার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আজ বিকেলে দ্বিতীয় দফার পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটাভুটিতে অভিশংসিত হয়েছেন ইউন সুক ইউল। বিরোধী দলগুলোর ইউনকে অভিশংসন করতে অন্তত 8টি পিপিপি ভোটের প্রয়োজন ছিল, কারণ 300 আসন বিশিষ্ট একক চেম্বারের পার্লামেন্টে বিরোধীদের আসন 192টি এবং অভিশংসনের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সেখানে ইউনের পক্ষে পড়ে 204 ভোট, বিপক্ষে পড়ে 85। প্রয়োজনের চেয়ে 4টি ভোট বেশি পড়েছে ইউনের অভিশংসনের পক্ষে। অভিশংসন প্রস্তাব পাশ হওয়ায় ইউন এখন সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় থাকবেন। এ সময় দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত পার্লামেন্টের ভোটের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। ইউনের ভাগ্য নির্ধারণের জন্য আদালতের হাতে 180 দিন সময় আছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তী নেতা হিসেবে এখন দায়িত্ব পালন করবেন। এর আগে 7 ডিসেম্বর সামরিক আইন জারি ইস্যুতে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি প্রথম তার বিরুদ্ধে অভিশংসনের প্রচেষ্টা চালায়। গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন ইউন। তবে তার এই পদক্ষেপ দক্ষিণ কোরিয়াকে যেমন ঠেলে দেয় সাংবিধানিক সংকটের মুখে, তেমনি আইন লঙ্ঘনের অভিযোগে ইউনের পদত্যাগের দাবি আসতে থাকে চারদিক থেকে। তখন জনগণের চাপের মুখে 6 ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করেন তিনি। তার এই পদক্ষেপের কারণে দেশটির জনগণ হতবাক হয়ে পড়ে। তার নিজ দলের মধ্যেও বিভক্তি তৈরি হয়। মেয়াদের অর্ধেক পথে এসে ঝুঁকির মুখে পড়ে তার প্রেসিডেন্ট পদ। ইউন সামরিক শাসন জারির পর তার অভিশংসনের দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। সেনাবাহিনী ও পুলিশকে উপেক্ষা করেই বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন ভোট হয়। তবে সে ভোটে তিনি উতরে যান, যদিও বিষয়টি দক্ষিণ কোরিয়াকে সাংবিধানিক সংকটে ফেলে দেয়। আইন ভঙ্গের কারণে দেশ জুড়ে তার পদত্যাগের ব্যাপক দাবি ওঠে। এদিকে সিউলের গোয়াংওয়ামুন স্কয়ারের কাছে একটি এলাকায় ইউনের সমর্থনেও হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। তারা বিভিন্ন দেশাত্মবোধক গান বাজাতে থাকে এবং দক্ষিণ কোরিয়ার পতাকা ওড়াতে থাকে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।